এবার চীন নিজেই প্রস্তাব দিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। ভূ রাজনৈতিক জটিলতা, রাজনৈতিক পট পরিবর্তন, আঞ্চলিক কূটনৈতিক সমীকরণ, নানান কারণে বারবার ব্যাহত হয়েছে বহুল কাঙ্ক্ষিত এই তিস্তা মহাপরিকল্পনা। এক এক সময় এক এক শক্তি ক্ষমতায় এসেছে, কিন্তু বাস্তবে অগ্রগতি হয়নি চোখে পড়ার মতো। ফলে উত্তরবঙ্গের মানুষের মনে জন্মেছে ক্ষোভ, হতাশা, দীর্ঘ প্রতীক্ষার। তবে এবার পরিস্থিতিতে এসেছে নতুন মোড়। চীন নিজ উদ্যোগে আবারও আগ্রহ প্রকাশ করেছে তিস্তা প্রকল্পে সহযোগিতার। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মন্ত্রী জানান, বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তা নদীর সমস্যার সমাধান চেয়ে আসছে, আর সেই প্রেক্ষাপটে চীন তিস্তা পরিকল্পনায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে তখনই বিস্তারিত জানানো হবে। তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গের কৃষি, সেচ, নদী ভাঙ্গন এবং লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িত। বর্ষায় অতিরিক্ত পানি, শুষ্ক মৌসুমে তীব্র পানির সংকট, এই দুই চরম বাস্তবতার মাঝেই দিন কাটে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুরের মানুষের। বহু বছর ধরে তিস্তা মহাপরিকল্পনার কথা শোনা গেলেও প্রকল্পটি এখনো বাস্তব রূপ নেয়নি। ভূ রাজনীতির বাস্তবতায় তিস্তা ইস্যু সবসময়ই সংবেদনশীল। পানি বন্টন চুক্তি, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক, আঞ্চলিক শক্তির প্রভাব, সব মিলিয়ে এটি শুধু উন্নয়ন প্রকল্প নয়, বরং একটি কৌশলগত ইস্যু। এমন প্রেক্ষাপটে চীনের সরাসরি আগ্রহ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশে ইতিমধ্যে চীনের একাধিক উন্নয়ন প্রকল্প চলমান আছে। সড়ক, সেতু, বিদ্যুৎ, শিল্পাঞ্চল, বিভিন্ন খাতে তাদের সম্পৃক্ততা রয়েছে। এই বৈঠকে শুধু তিস্তা নয়, আরও নানা বিষয়ে আলোচনা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি এবং আমিনবাজার পানি শোধনাগার সচল করার বিষয়েও কথা হয়। চীন জানান, স্থানীয় সরকারের বিভিন্ন খাতে চীন কিভাবে আরও বেশি সহযোগিতা দিতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও কৌশলগত সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষ। মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী। ভবিষ্যতে এ সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। তবে এখন মূল বিষয়, এই প্রস্তাব কি এবার বাস্তবে রূপ নেবে, নাকি আবারও রাজনৈতিক হিসেব নিকেশ আর আঞ্চলিক কূটনৈতিক জটিলতায় আটকে যাবে তিস্তা মহাপরিকল্পনা। উত্তরবঙ্গের মানুষ এখন শুধু আর প্রতিশ্রুতি চায় না, তারা চায় বাস্তবে কাজ, দৃশ্যমান অগ্রগতি। নদীর দুই পারে কৃষক, জেলে, খেটে খাওয়া মানুষের কাছে তিস্তা মানে জীবন। সুতরাং চীনের এই নতুন প্রস্তাব শুধু একটি কূটনৈতিক বার্তা নয়, এটি একটি পরীক্ষার মুহূর্ত। সরকারের নীতিগত সিদ্ধান্তই বলে দেবে সামনে কোন পথে হাঁটবে তিস্তা মহাপরিকল্পনা। এবার কি সত্যিই বদলে যাবে উত্তরবঙ্গের ভাগ্য, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি হবে আরেকবার? সময়ই বলে দিবে সেই উত্তর। মতামত জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।